হ্যালো গাইস, কি অবস্থা সবার? সবাই ভালো আছে। তো আজকে আমি আমাদের কলকাতা এয়ারপোর্ট, আজকে মোটো ব্লগিং না, আজকে ট্রাভেল ব্লগিং। তো ইমিগ্রেশন কমপ্লিট করার পরে আমার গেট নম্বর 104 104। তো এদিকে রানা দিই। রাতের বেলায় এয়ারপোর্ট খালি খালি লাগছে। তো এখানে আসার পর দেখি গেট ওপেন হয়ে গেছে এবং বডি চেকিং চলছিল অলরেডি। তো সেই জন্য নাদারি থেকে প্লেনে উঠে পড়লাম। আর এই কিছু প্লেনের ভিউ আর কি, সিটের লেগ স্পেস এ বাগেরা এইসব। আর আমি যাচ্ছি এক্স্যাক্টলি দিল্লি। আর আস্তে আস্তে অলমোস্ট সকাল হয়ে গেছিলো, বিকজ আমার ফ্লাইটের ল্যান্ডিং ছিল সকাল 8টার দিকে। এবং ফাইনালি প্লেন ল্যান্ডিং করে। আর দেখতে পাচ্ছ সকাল 8টার দিকে কি অবস্থা একটা দিল্লিতে। এমনিতে তো দিল্লির অবস্থা খুব একটা ভালো বলতে সেরকম না, এদিকে সূর্য দেখাই যায় না এই বলতে গেলেই চলে আর কি। এনিওয়ে সেখান থেকে আবার যাই, দেখি সামনের দিকে কতটা আরও হাঁটতে হয়, বিকজ ডোমেস্টিক ফ্লাইটের জায়গাটা একটু লংই দিয়ে দেয় ব্যাগ কালেক্ট করার জন্যে। মানুষ হাঁটতে হাঁটতে এলেই যায় একরকম, যেমন আমিও এলে গেছি। সেই জন্য এই যে এক্সোভেটারের হেল্প নিচ্ছে যাওয়ার জন্যে। সাইডে অনেক আরও যাচ্ছে ওরা হেঁটে, বিকজ সামনে ব্যাগ কালেক্ট করতে হবে। আর চলে আসি অলমোস্ট। তো ব্যাগ কালেক্ট করার জন্য চলে এলাম অলরেডি। নিচে গেলেই দেখতে পাবে এটা হচ্ছে লাগেজ এরিয়া। এখানে অপেক্ষা করতে হবে আমাদের ব্যাগের জন্য। ব্যাগটা কখন পাওয়া যায়, সবারই আসতে লেগেছে অলরেডি, আমি এখনো নিচে পৌঁছাইনি। আর এখানে অনেকক্ষণ অপেক্ষা করার পরেও আমার লাগেজ আসছিলই না। ফাইনালি অলমোস্ট আধা ঘন্টা পর ওয়েট করার পরে আমার লাগেজ আমি দেখতে পাই। এই সামনে এটা আমার ব্যাগ। থ্যাংক গড অনেকক্ষণ অপেক্ষা করার পরেই পেয়েছি। তো চলো এখান থেকে ব্যাগটা নিয়ে সামনে তোমাদেরকে দেখাই। আমি এখান থেকে এখন যাব মেট্রো স্টেশন। দিল্লির এয়ারপোর্ট থেকে বেরিয়েই সবচেয়ে ভালো জায়গা বলতে দিল্লি মেট্রো। তোমার যেখানে যাও গন্তব্যে, এখানে অনেক কিছু ছিল, ট্যাক্সি ছিল, বাস স্ট্যান্ড ছিল, মেট্রো ছিল। তো আমি চুজ করলাম মেট্রোটাই, বিকজ আমার জন্য বেস্ট হবে। আর মেট্রোতে আমি আগে কখনো ট্রাভেল করিনি, এটা ফার্স্ট। আর মেট্রোর টিকিটের কস্ট খুব বেশি না, মানে কম আর কি। বাইরে তুমি যে জায়গায় যাচ্ছ হতে পারে ওইখান থেকে 500-1000 নিতে পারে ট্যাক্সিতে, বাট কিন্তু তুমি যদি মেট্রো ধরো তাহলে তোমার মেট্রোতে হয়তো 100-150 থেকে হয়ে যেতে পারে। তো সামনেই আমি এখানে আমার জায়গার ম্যাপ দেখতে পাচ্ছিলাম। তো এখান থেকে আমি ম্যাপ দেখার পরে আগে রওনা দিই। আর এখানেও সেম একই অবস্থা, রাস্তা শেষ হচ্ছিল না, এগিয়ে 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 যাচ্ছি। তো ফাইনালি কিছুক্ষণ আগানোর পরে দেখতে পাই টিকিট কাউন্টার। তো এখানে এসে মেট্রো কার্ড নিই। মেট্রো কার্ড নেওয়ার পরে মেট্রোতে চলে যাই, এটা হচ্ছে কার্ড এখানে। আর তারপর আমি মেট্রো থেকে নেমে, বিকজ মেট্রোর ভিতরে অনেক ভিড় ছিল, লোক ছিল, সেই জন্য ভিডিওটা বানাইনি। আর তখন প্রায় বাজে 9টা, আর এখনও দেখো কোনো কিছু দেখা যাচ্ছে না, সকালে 9টা বাজে। তো মেট্রো স্টেশন থেকে নেমে অটো করি, অটো থেকে হোটেল চলে যাই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাইকে ভালো লেগেছে। আজকের ভিডিও বড় না। তো টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই।